প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। এইরকম ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন, কয় দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে দিয়েছে। এখন ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না। কিরকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামে, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের, রাজনৈতিক দলগুলো যে যার মতো, আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে 8 মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? 8 মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? বাংলাদেশে আরামে আছে কি? আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, অর্থাৎ ফুটবলে ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন, এরকম কোনো কথা না। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বদলে দিলেন।